দেশে কৃষি ব্যবস্থার উন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এসব পদক্ষেপের ফলেই দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ডিপ্লোমা কৃষিবিদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কৃষি পণ্য উৎপাদন ও গবেষণা বাড়াতে সংশ্লিষ্টদের আরও বেশি কাজ করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের চাষ ব্যবস্থা আধুনিকায়নে যান্ত্রিকীকরণের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে উল্লেখ করে কৃষকদের উন্নত প্রশিক্ষণে দৃষ্টি দিতে সংশ্লিষ্টদের প্রতি তাগিদ দেন প্রধানমন্ত্রী। একটা কথা মনে রাখতে হবে যে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই দেশ গড়ে ওঠে এবং গড়ে উঠবে। আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে দেশে আমাদের উন্নত করতেই হবে, কারণ আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি। আমরা ভিক্ষুকের জাতি হিসেবে বাঁচতে চাই না, কারণ জাতির পিতা বলেছেন ভিক্ষুক জাতি কোনো ইজ্জত থাকে না। আমরা আমাদের মর্যাদা নিয়ে চলতে চাই, আর সেই মর্যাদা আমরা তখনই অর্জন করতে পারবো যখন আমরা সর্বক্ষেত্রে নিজেরা স্বয়ংসম্পূর্ণ হবো, কারো কাছে হাত পেতে চলতে হবে না। প্রশ্নপত্র ফাঁস রোধে অনলাইনের মাধ্যমে প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের একথা জানান। তিনি আরও বলেন, প্রশ্নপত্র বহনে শিক্ষকরা কালো কাচের গাড়ি ব্যবহার করতে পারবে না। পরীক্ষা কেন্দ্রে কেউ স্মার্টফোন ব্যবহার করতে পারবে না বলেও জানান শিক্ষামন্ত্রী। আগামীবার আমরা যদি সব কেন্দ্রে সবাই ফেলতে পারি, তাহলে আমরা তাৎক্ষণিকভাবে অনলাইনে প্রশ্নটা দিয়ে দিব, অর্থাৎ ঠিক 10টার সময় পৌঁছাবে, 9:30 ছাপাইয়া সবাইকে বিলি করে দিবে। এইটা আমরা চিন্তা করছি। একটা মাত্র টেলিফোন থাকবে প্রত্যেক পরীক্ষার কেন্দ্রে, যিনি হবেন পরীক্ষা কেন্দ্র সচিব বা মূল দায়িত্বে। তাও সেটা স্মার্টফোন হবে না, ফোন। আমরা আজকে থেকে সবাইকে জানিয়ে দিচ্ছি যে কেউ কালো গাড়ি, মানে কালো গ্লাসওয়ালা গাড়ি নিয়ে যেতে পারবেন না প্রশ্ন আনতে। বঙ্গবন্ধু সেতু পূর্ব পাশে রেল স্টেশনের পাকথাইকান্দি এলাকায় লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সহ 3 বগি লাইনচ্যুত হওয়ায় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। গতকাল 3টার দিকে এই দুর্ঘটনা ঘটে। রাতে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পূর্ব পাথাইকান্দিতে ইঞ্জিন সহ 3 বগি লাইনচ্যুত হওয়ায় রাত থেকে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সিরাজগঞ্জ, ঈশ্বরদী সহ উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। এদিকে মৌলভীবাজারের জিলাতপুর এলাকায় প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে মহিষমারা পুলের অস্থায়ী 3টি গার্ডার ধসে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। শ্রীমঙ্গল রেলওয়ের উপসহকারী প্রকৌশলী আলী আজম জানান, ভারী বর্ষণের ফলে ব্রিজটির 3টি অস্থায়ী গার্ডারের নিচের মাটি সরে দেবে যায়। এদিকে রেল লাইন বন্ধ থাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটমুখী কুশিয়ারা এক্সপ্রেস ট্রেন রশিদপুর স্টেশনে ও সিলেট থেকে ছেড়ে আসা আন্তনগর পাহাড়িকা ট্রেন ভানুগাছ ও শ্রীমঙ্গল স্টেশনে ডেমো ট্রেন আটকা পড়ে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে 4টি অনুষদে দেশি বিদেশি 3,500 ছাত্রছাত্রী পড়াশোনা করছে। দেশে প্রথম স্থাপিত এই বিশ্ববিদ্যালয়ে এখনো রয়েছে নানা সমস্যা। এসব সমস্যার সমাধানে 362 কোটি 68 লাখ টাকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ভাইস চ্যান্সেলর। দর্শক, ইউসুফ আলী ধারাবাহিক বিশেষ রিপোর্টের দ্বিতীয় পর্ব দেখুন আজ। অধিক শস্য ফলিয়ে দেশকে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে রাজধানীর 87.52 একর জমিতে স্থাপিত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। 4টি অনুষদে শিক্ষার্থীদের 53% ছেলে ও 47% মেয়ে। পর্যাপ্ত যন্ত্রপাতি, ল্যাবরেটরি ও আবাসিক ভবন না থাকায় স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, এমন দাবি শিক্ষার্থীদের। ক্লাসরুমে আমাদের সাউন্ড বক্স নাই, লেকচার শুনতে অসুবিধা হয়, আমাদের বোর্ডটাও বেশি একটা সুবিধা না, এটাকে পরিবর্তন করা দরকার। আরো আধুনিকায়ন করার প্রয়োজন। ঢাকার মধ্যে এরকম একটা ভার্সিটি, আর আমার এরিয়া সংকট, অনেক স্টুডেন্ট, জমি তো আমাদের সেরকম জমি নাই। 15 ধরেন একটা রুমে হচ্ছে 20 জন, 25 জন, 30 জন এরকম আছে। বিশেষ করে যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয় তাদের তো অত বেশি সিট বা পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ থাকে না। আবাসিকভাবে থাকার ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত জীবনযাপনের সবারই আশা থাকে। সেদিক থেকে আমরা সবার আগে স্বাস্থ্যসম্মত অবস্থানটাই চাই। রিডিং রুম থাকলে ওদের জন্য অনেক সুবিধা হইতো। একসাথে অনেকজন থাকে, থাকাটাতে প্রবলেম, পানি থাকে না, আমাদের ওয়াশরুমে প্রবলেম আছে, আমাদের রুম নিট এন্ড ক্লিন থাকে না, অলওয়েজ একটু কোলাহল থাকে। এই যে স্টুডেন্ট সংখ্যা বেশি এবং সেই তুলনায় সিট সংখ্যা কম।
বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকল্পে যেসব প্রকল্প নেওয়া হয়েছে তা বাস্তবায়িত হলে আগামী 3 বছরের মধ্যে বিরাজমান সমস্যার সমাধান হবে বলে দাবি করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক কামাল উদ্দিন আহমদ। নতুন ভেটেরিনারি ক্লিনিক স্থাপন সহ, পোল্ট্রি ফার্ম স্থাপন সহ, ফিশারিজ পন্ড স্থাপন সহ সকল রকমের গবেষণার ব্যবস্থা এখানে করা হচ্ছে। ল্যাবরেটরিতে কোনো সমস্যা থাকবে না এবং অন্যান্য ইনফ্রাস্ট্রাকচারের জন্য 352 কোটি 68 লাখ টাকার প্রজেক্ট বাস্তবায়নাধীন আছে, মানে চলমান রয়েছে। তাই দ্রুত গতিতে এগিয়ে চলছে ছাত্রাবাস ও একাডেমিক ভবন সহ বিভিন্ন নির্মাণ কাজ। ছাত্রছাত্রীদের আবাসিক সংকট দূরীকরণ, ল্যাব আধুনিকায়ন, পরীক্ষা নিরীক্ষা ও গবেষণার জন্য পর্যাপ্ত জায়গা তৈরি করা হলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে উঠতে পারে জাতীয় ও আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠানে। আর এখান থেকে শিক্ষা গ্রহণ করে বাংলাদেশকে গড়ে তোলা যেতে পারে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ইউসুফ আলী, মাই টিভি। অপেক্ষার আর মাত্র একটি সপ্তাহ, এরপরে বাংলা নববর্ষ বরণ। 1424কে বরণ করে নিতে দিনের মতো রাতেও রং বেরঙের মঙ্গল প্রতীক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। জাতির বিবেককে জাগ্রত করতে এবারও মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য হিসেবে স্থান পাচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী পংক্তিমালা। সজীব আহমেদের ক্যামেরায় আরো জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। বর্ষবরণের এক বর্ণিল আয়োজন মঙ্গল শোভাযাত্রা। প্রতি বছর এই শোভাযাত্রার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী পংক্তি আনন্দলোকে মঙ্গল আলোকে বিরাজ সত্য সুন্দর, এই স্লোগান নিয়ে এবার ভিন্ন আঙ্গিকে আয়োজন করা হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। আর তাই 1424কে বরণ করে নিতে রাতভর মঙ্গল প্রতীক তৈরিতে ব্যস্ত চারু শিক্ষার্থীরা। মঙ্গলের মাঝে হচ্ছে সত্য যে সুন্দর, সেটা হচ্ছে আমরা তুলে আনবো। হাতি, ঘোড়া এবং ট্যাপা পুতুল এই টাইপের জিনিসপত্র অনেক রকম ভাবে কাজ হচ্ছে। ওয়াটার কালার হচ্ছে, মাস্ক হচ্ছে, পেপার ম্যাশ হচ্ছে, স্কাল্পচার হচ্ছে। এখানকার যে আর্টগুলো হয়, যে কাজগুলো হয়, এগুলো হচ্ছে একদম আমাদের ফোক, মানে আমাদের লোকজ যেই আর্টগুলা। এবারের প্রতিপাদ্য বিষয় জানেন নিশ্চয়ই, রবীন্দ্রনাথের একটি গানের অংশ। আনন্দ লোকে মঙ্গল আলোকে বিরাজ সত্য সুন্দর। উৎসবের আমেজে উজ্জীবিত হয়ে মঙ্গল শোভাযাত্রাকে আরো বিচিত্র রঙে সাজিয়ে তোলাই যেন তাদের প্রচেষ্টা। আমরা 19 তারিখ থেকে শুরু করছি, 19 মার্চ থেকে। আর আশা করতেছি আমরা বৈশাখের ঠিক আগের দিন আগ মুহূর্তে আমাদের মোটামুটি সব কাজ শেষ হয়ে যাবে। ব্যক্তিগত সুখ সমৃদ্ধি থেকে শুরু করে দেশ ও জাতির মঙ্গল কামনায় রং বেরঙের মঙ্গল প্রতীক নিয়ে নতুন বছরকে বরণ করতে চান তারা। ধর্ম বর্ণ নির্বিশেষে একটা বছরের শুরুতে মঙ্গলার্থে আমরা র্যালিটা বের করে থাকি। মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে সমৃদ্ধির বাংলাদেশ এগিয়ে যাবে তার অভিষ্ট লক্ষ্যে, এমন প্রত্যাশাও করেন শিক্ষার্থীরা। আমাদের মঙ্গল যাত্রার সাথে সাথে পুরো সারা বাংলাদেশ এবং পৃথিবী জুড়ে শান্তি চলে আসে। শোভাযাত্রায় প্রতীকী হিসেবে স্থান পাচ্ছে বাঙালির চিরায়ত সংস্কৃতির নানা দিক। সব মিলিয়ে মঙ্গল আলোকে উদ্ভাসিত হয়ে এবারের মঙ্গল শোভাযাত্রা সংস্কৃতির ধারক ও বাহক হিসাবে পরিগণিত হবে বলে মনে করছেন চারু শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ থেকে জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। এবারে মাই টিভির বিশেষ আয়োজন বিজনেস